আমরা সবাই কম বেশি জানি গুগলের পক্ষ থেকে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং তা এখনও চলমান আছে। সেক্ষেত্রে আমরা যারা গ্রাহকরা আছি তারা পড়েছি বিপত্তিতে। হুয়াওয়ে মোবাইল ফোনে আর আমরা গুগলের কোনো সার্ভিস পাচ্ছি না। সেক্ষেত্রে হুয়াওয়ে মোবাইল ফোন যারা কিনেছেন, যারা হুয়াওয়ের লাভার আছেন, তারা মোবাইল ফোন কেনার পর অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। যেহেতু গুগলের কোনো অ্যাপস ইউজ করতে পারছেন না, সেক্ষেত্রে তারা অনেক সমস্যার সম্মুখীন হন। বাস্তবতা হলো বর্তমান সময়ে গুগলের কিছু সার্ভিস আছে যে সার্ভিসগুলো ছাড়া আসলে বর্তমান সময়ে আমাদের দিনই চলবে না। আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম কিন্তু সেই সার্ভিসের মাধ্যমেই আমরা নিয়ে থাকি। যেহেতু গুগল আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে, সেক্ষেত্রে যারা আবার হুয়াওয়ের লাভার আছেন তারা কিন্তু হুয়াওয়েকেও ছাড়তে পারছেন না, আবার গুগলকে ছাড়াও অসম্ভব হয়ে যাচ্ছে চলা। তো সেক্ষেত্রে একটি সলিউশন আছে আনঅফিশিয়াল অ্যাপস ইউজ করা। অনেকেই পরামর্শ দিচ্ছেন যে হুয়াওয়ে মোবাইল ফোনে গুগলের আনঅফিশিয়াল অ্যাপসগুলো ইউজ করতে পারবেন। তো আনঅফিশিয়াল অ্যাপস ইউজ করার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আছে, অনেক সমস্যা আছে। আজকের পর্বে আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সমাধান মাত্র একটি। হুয়াওয়ে মোবাইল ফোনে গুগলের কোনো অ্যাপস ইউজ করতে হলে তা আপনাকে আনঅফিশিয়ালভাবে যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো সেই ওয়েবসাইটে যখন আমরা ডাউনলোড করি, বিভিন্ন আনট্রাস্টেড ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমরা যখন কোনো একটি অ্যাপস ডাউনলোড করি, এর বেশিরভাগ সময় সেই অ্যাপসগুলোর মধ্যে এডিট করা থাকে, কোনো হ্যাকিং টুল বসিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা একটি অ্যাপস ডাউনলোড করতে গিয়ে দুটি অ্যাপস ডাউনলোড হয়ে যায়, একটি অ্যাপস ইনস্টল করতে গিয়ে দুটি অ্যাপস একসাথে ইনস্টল হয়ে যায়। এই কারণে অনেক হ্যাকিং টুল কিন্তু আপনার সাথে সাথে মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে। ধরুন আপনি ইউটিউব অ্যাপসটি ডাউনলোড করতে যাচ্ছেন, সাথে সাথে আপনার আরেকটি অ্যাপস ডাউনলোড হয়ে গেল এবং সেটিও ইনস্টল হয়ে গেল অটোমেটিকভাবে, আপনি জানতেও পারলেন না। তো সেক্ষেত্রে দেখা গেল আপনার মোবাইল ফোনে একটি হ্যাকিং টুল ইনস্টল হয়ে গিয়েছে, কিন্তু আপনি টেরই পাচ্ছেন না। তো যদি গুগলে প্লে সার্ভিস থাকতো তাহলে এ ধরনের কোনো অ্যাপস ইনস্টল হওয়ার সাথে সাথে আপনাকে জানিয়ে দিত যে আপনার মোবাইল ফোনে একটি হ্যাকিং টুল ইনস্টল হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু হুয়াওয়ের মোবাইল ফোনে এই সিস্টেমটি নেই, গুগলের সার্ভিস নেই, সেক্ষেত্রে এই সিকিউরিটি সিস্টেমটি আপনি আর পাচ্ছেন না এবং আপনি জানতেও পারছেন না যে আপনার মোবাইল ফোনে কোনো হ্যাকিং টুল ইনস্টল হয়েছে কি না। অথচ আপনি শুধুমাত্র গুগলে যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করতে চাইছিলেন, হয় ইউটিউব বা জিমেল, কিন্তু সেই কাজটি করতে গিয়ে আপনার সাথে সাথে অন্য একটি অ্যাপস ডাউনলোড হয়ে গিয়েছে অথবা ইনস্টল হয়ে গিয়েছে এবং সেই অ্যাপস নীরবে আপনার মোবাইল ফোন থেকে আপনার পিকচার, আপনার জরুরি ডকুমেন্টগুলো হ্যাকারদের কাছে পাচার করছে, আপনি নিজেই জানেন না। এখন প্রশ্ন হলো তাহলে এর সমাধান কি? যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যারা হুয়াওয়ে লাভার আছেন, যারা হুয়াওয়ে মোবাইল ফোন ইউজ করতে চান, তারা গুগলকে বর্জন করুন এবং যারা গুগল ছাড়া চলতে পারবেন না, যারা ইউটিউবিং করেন, জিমেইলের প্রয়োজন, তারা হুয়াওয়েকে বর্জন করুন। যদি মনে করেন যে আমি হুয়াওয়ে মোবাইল ফোন ইউজ করব, সাথে আনঅফিশিয়ালভাবে অ্যাপসগুলো ডাউনলোড ইউজ করব, করতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনাদের ব্যাপার, কিন্তু হ্যাকিংয়ের একটি রিস্ক থেকেই যায়। ইউটিউবে দেখলাম অনেকেই বলছেন যে হুয়াওয়ে স্টোর থেকে ইউটিউবের অ্যাপস ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আমার মোবাইল ফোনটি হুয়াওয়ের একটি মোবাইল ফোন এবং আমরা হুয়াওয়ের একটি স্টোরে ঢুকলাম, তারপর দেখতে পাচ্ছেন একটি ইউটিউব আমি ইনস্টল করেছি, তারপর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার আগে দেখতে পাচ্ছেন এখানে তারা একটি নোটিশ দিয়ে দিচ্ছে যে আমরা যে সাইট থেকে ইউটিউবটি ওপেন করাচ্ছি সেটি একটি থার্ড পার্টি সাইট, এটি আমাদের নিজস্ব কোনো সাইট না। তো আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে নিয়ে যাচ্ছে অন্য একটি ব্রাউজারে এবং ব্রাউজার আকারে এখানে ইউটিউবের লিস্ট চলে এসেছে, ইউটিউবের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু এভাবে ইউজ করে প্রকৃতপক্ষে ইউটিউব অ্যাপসের যে স্বাদ, সেই স্বাদ কখনোই পাবেন না। তাই যদি এত কষ্ট করে ইউজ করতে চান তাহলে করতে পারবেন। বিশেষ করে যারা ইউটিউবার আছেন তারা কখনোই এভাবে ইউজ করে সেই স্বাদ পাবেন না এবং সুযোগ সুবিধাও পাবেন না, অনেক সমস্যার সৃষ্টি হয়। তো যারা শুধুমাত্র ভিডিও দেখতে চান তারা কষ্ট করে হয়তো এভাবে ইউজ করতে পারেন, বা বিশেষ করে যারা এই মুহূর্তে হুয়াওয়ে মোবাইল ফোন কিনে ফেলেছেন তারা আসলে এভাবে ইউজ করতে পারেন। যেহেতু কিনে ফেলেছেন কিছু করার নেই, তারা এভাবে থার্ড পার্টি অ্যাপস ইউজ করে চালিয়ে নিতে পারেন। তবে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, যদি হুয়াওয়ে মোবাইল ফোন ইউজ করেন আর থার্ড পার্টি অ্যাপস ইউজ করে ইউটিউব দেখেন বা অন্য কোনো অ্যাপস ইউজ করেন, তাহলে আপনার মোবাইল ফোনে তেমন গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট রাখবেন না। অনেকে পার্সোনাল ছবি বা ডকুমেন্ট রাখেন, এই বিষয়গুলো এড়িয়ে যাবেন। বাই চান্স যদি আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে যায় তাহলে আপনার পার্সোনাল ডকুমেন্ট হ্যাকারের হাতে চলে যাবে, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল হুয়াওয়ে মোবাইল ফোন নিয়ে আজকের ভিডিও। আশা করি এই ভিডিও দেখার পর হুয়াওয়ে মোবাইল ফোনে গুগল অ্যাপস নিয়ে যে ধারণা, সেই ধারণা আপনাদের পরিষ্কার হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।